যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির প্রধান কিয়ের স্টারমার। ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রী, চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করেছেন। বাকিংহাম প্যালেসে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা দ্বিতীয় চার্লস। এরপরে এই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে মন্ত্রিসভা গঠন শুরু করেন তিনি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। স্টারমারের মন্ত্রিসভায় বিভিন্ন পদে এ পর্যন্ত 10 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেলা রেনার। সেই সাথে দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এছাড়া জন হিলি প্রতিরক্ষামন্ত্রী, ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নতুন এই মন্ত্রিসভায়। পাশাপাশি ডাচি অফ ল্যাঙ্কেস্টারের চ্যান্সেলর হিসেবে ম্যাকফ্যাডেন, আইনমন্ত্রী শাবানা মাহমুদ এবং শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যথাক্রমে ব্রিগেড ফিলিপসন ও ওয়েস স্ট্রিটিং দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাড মিলিব্যান্ড মনোনীত হয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে। এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। ফলাফল ঘোষণার পর শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। তার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ক্ষমতার মসনদ হাতছাড়া হলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে দলটিকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে লেবার পার্টি। কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন দলটি 412 আসনে জয় নিশ্চিত করেছে। এর বিপরীতে ঋষি সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 121 আসন। এছাড়া বিভিন্ন আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন প্রার্থীও জয়ী হয়েছেন। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন। ভোটের ফল ঘোষণার পর কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্টারমারের জয়কে সাধুবাদ জানিয়ে একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ভারত, ফ্রান্স, কানাডা ও নরওয়ে সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও। বিন ইয়ামিন, RTV।